এটা কিন্তু হচ্ছে বিল্ডিং, ঠিক আছে। ওটা হচ্ছে ছাদ। দেখেন বিল্ডিং এর থেকে ছাদটা কিন্তু আরো 6 ইঞ্চি ভিতরে। দেখছেন তো কলমের অবস্থাটা, দেখলে আমার নিজেরই হাসি উঠে। বলার মতো না, যে মিস্ত্রি করছে তারা আসলে দৈরাই না পুরস্কার দেওয়া দরকার। শুধু এই একটা ওয়ালে না, এই বিল্ডিং এ যতগুলো ওয়াল আছে প্রত্যেকটা ওয়ালের মধ্যেই এর চাইতে বেশি পরিমাণ সেগুলা পড়ছে। আল্লাহ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উজ্জ্বল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে যে ভিডিওটা নিয়ে আসছে একদম একটা নিউ ভিডিও। আজকের যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আমরা অনেকে গ্রাম শহর এবং প্রায় অল বাংলাদেশে আমরা দেখে থাকি যে বিল্ডিং করার পর গাঁথুনি করে গাঁথুনিগুলা রাখে, অথচ প্লাস্টার করে 1 বছর 1.5 বছর 5 বছর পর এতে বিল্ডিং এর কি ক্ষয়ক্ষতি হয় আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। যদিও লক্ষ্য করেন আপনারা, আমার পিছনে যে একটা বিল্ডিং আছে, আমরা এখানে মাঠে ক্রিকেট খেলার জন্য আসছিলাম, তো আইসা বিল্ডিংটা আমার নজরে পড়াতে আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি। আপনারা বাংলাদেশে দেখবেন অধিকাংশ বিল্ডিং আছে যে বিল্ডিং এ গাঁথুনি করে ছাদ ঢালাই করা হয়, বা গাঁথুনি করে প্লাস্টার না করে 5 বছর 10 বছর গুলা বিল্ডিং গুলা ফালাই রাখা হয়। তো যে বিল্ডিং গুলা প্লাস্টার না করে রাখা হয়, বিল্ডিং এর কি কি সমস্যা হয় আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো। যদি আমি আপনাদেরকে প্রথম সমস্যাটা দেখাইতে চাই, দেখেন এই যে কলামের কোনো, দেখছেন তো কলমের অবস্থাটা, দেখলে আমার নিজেরই হাসি উঠে। বলার মতো না, যে মিস্ত্রি করছে তারা আসলে দৈরাই না পুরস্কার দেওয়া দরকার। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি, এই বিষয়টা হচ্ছে, যদি আপনি অনেকদিন যাবত গাঁথুনি করে বিল্ডিং এ রাখেন, প্লাস্টার না করেন, তাহলে এই যে দেখেন দেওয়ালের যে অবস্থাটা আপনাদেরকে আমি দেখাই, দেখেন কি অবস্থা, সেগুলা যেভাবে পড়ছে। শুধু এই একটা ওয়ালে না, এই বিল্ডিং এ যতগুলো ওয়াল আছে প্রত্যেকটা ওয়ালের মধ্যেই এর চাইতে বেশি পরিমাণ সেগুলা পড়ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ সরাসরি দেখাবো। আরো কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো হচ্ছে, আপনারা যদি একটা ছাদের কানিশ না করেন, অনেক ইঞ্জিনিয়ার দেখবেন ডুপ্লেক্স বাড়ি করার জন্য ছাদের মধ্যে কানিশ ব্যবহার করে না। কানিশ ব্যবহার না করলে কি কি সমস্যা হয় আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যদি আপনাদেরকে সরাসরি এখানে দেখাই, আমরা আজকে রুমের ভিতরে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার মধ্যে 5টা রুম আছে, আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। যদি আমি আসলে ওইদিকে যাওয়া যাইতেছে না, কারণ অবস্থা খুবই ভয়াবহ। তো আপনি যদি এখান থেকে একটু ভিডিওটা জুম করে দেখেন, যতগুলো ওয়াল আছে প্রত্যেকটা ওয়ালের মধ্যে কিন্তু সম্পূর্ণ ওয়াল শেওলায় ভরে গেছে। তো এই ওয়ালগুলা শেওলায় ভরে যাওয়ার কারণটা কি আপনারা হয়তো জানেন। এই ওয়ালগুলো হচ্ছে, আজকে 10 বছর ধরে বিল্ডিংটা করা হয়েছে, কিন্তু বিল্ডিং এর প্লাস্টার করা হয় নাই, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। আর বেসিক্যালি আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে ছাদের কানিশ না দিলে কি সমস্যা হয়, এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। যদি আমি দেখাই আপনাদেরকে, আবারও আমারে বাইরে যেতে হবে। আমার ক্যামেরাম্যান খুব অসুস্থ মানুষ, বেটার জ্বর, বেটা ঠিক মতো ভিডিও করতে পারে না। এখন যদি ওই একটু উপরে দেখাও, একটু উপরে দেখেন, এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে বিল্ডিং, ঠিক আছে। ওটা হচ্ছে ছাদ। দেখেন বিল্ডিং এর থেকে ছাদটা কিন্তু আরো 6 ইঞ্চি ভিতরে। দেখছেন, এই জিনিসটা কিন্তু আপনারা বারবার খেয়াল করবেন। তো যারা আসলে বিল্ডিং এ কানিশ দিতে বাধ্য না, তাদের উদ্দেশ্য করে বলতেছি, সবাই বিল্ডিং এর মধ্যে কানিশ ব্যবহার করবেন, তাহলে আপনাদের বিল্ডিং সব সময় নিখুঁত এবং ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। দেখেন এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যার জন্য আপনারা কাউকে দায়ী করতে পারবেন না, কারণ মাজন যেভাবে বলছে কম টাকা বাঁচানোর জন্য। অনেক বিল্ডিং এ আপনারা দেখবেন কানিশ দিলে মাজনেরা মনে করে যে কন্ট্রাক্টর মনে হয় লাভের জন্য ছাদের মধ্যে বিল্ডিং এর মধ্যে কানিশ ব্যবহার করতেছে। এখানে মনে করেন যে আপনার বিল্ডিং এ যদি 6 ইঞ্চি কানিশ দেয়, তাহলে কন্ট্রাক্টর বেশি একটা লাভ পাবে না, 2-4 হাজার টাকা সে বেশি নিতে পারে, তার খরচও আছে। তো সবাই বিল্ডিং এর মধ্যে 1 ফুট মিনিমাম 1 ফুট বা 10 ইঞ্চি কানিশ দেওয়ার চিন্তাধারা করবেন, দিবেন, ব্যবহার করবেন। কানিশ দেওয়া ভালো। আর কানিশ যদি না দেন, তাহলে আপনারা দেখছেনই তো ভবিষ্যতে কি অবস্থা হতে পারে। তো সবাই এমন কাজ থেকে বিরত থাকবেন, আর সবাই আমাদের পেজটাকে ফলো করে দিবেন। যারা আমাদের পেজে নতুন, অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন, আমাদের পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।